2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও প্রশ্নপত্রটি। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের ফাইনালের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো দেখে নেব। একে দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে এমসিকিউ টাইপ 18টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর রয়েছে। 1.1 দাগের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ উত্তর হবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। দ্বিতীয় প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল, উত্তর হবে বাসিনী। পরের প্রশ্ন, মহুয়া বনের ধারে কিসের শব্দ শোনা যায়, উত্তর হবে কয়লা খনির। 1.4 দাগের প্রশ্ন, কবি বহুদিন কোথায় যাননি, উত্তর হবে জঙ্গলে। এরপর 1.5 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যাতায়াত করত, উত্তর হবে ট্রামে করে। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত তা হলো, উত্তর হবে শেষ লেখা। 1.7 দাগের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল, উত্তর হবে দেশওয়ালিরা। 1.8 দাগের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে, উত্তর হবে দেবদারু গাছ। 1.9 দাগের প্রশ্ন, কবির মতে গাছের কোনটুকু শরীরে দরকার, উত্তর হবে গাছের সবুজটুকু। 1.10 দাগের প্রশ্ন, আইজেনস্টাইন ছিলেন, উত্তর হবে রুশ দেশীয় চিত্র পরিচালক। এরপর 1.10 অথবা দাগের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো, উত্তর হবে প্রেম। নেক্সট 1.11 দাগের প্রশ্ন, পথিক নাটকটির রচয়িতা হলেন, উত্তর হবে তুলসী লাহিড়ী। পরের প্রশ্ন, রজনীকান্ত রামবিজকে বকশিস দিয়েছিলেন, উত্তর হবে 3 টাকা। 1.12 অথবা দাগের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি, ভাষাটি হলো, উত্তর হবে উড়িয়া। এরপর 1.13 দাগের প্রশ্ন, আর্মাডার নৌবহরের পতনে কেঁদেছিলেন খুব, উত্তর হবে ফিলিপ। 1.14 দাগের প্রশ্ন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, শাখা বলতে বোঝায়, উত্তর হবে অরন্ধন। 1.15 দাগের প্রশ্ন, প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হলো, উত্তর হবে জামাই ষষ্ঠী। 1.16 দাগের প্রশ্ন, উইলিয়াম জোন্স সূত্রপাত করেছিলেন, উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের। ধোঁয়াযুক্ত কুয়াশা ইজিক্যাল টু ধোঁয়াশা, এটি যে ধরনের উদাহরণ তা হলো, উত্তর হবে জোর কলম শব্দ। এরপর 1.18 দাগের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, বক্তাকে, উত্তর হবে রজনীকান্ত। এই ছিল 18টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, ফাঁপি কাকে বলে। 2.2 দাগের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কে কখন বলেছিল। এরপর 2.3 দাগের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন। 2.5 দাগের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন। নেক্সট 2.6 দাগের প্রশ্ন, ডাকপুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, তাই এই এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 2.7 দাগের প্রশ্ন, ট্রেন থামানোর চেষ্টার কারণ কী ছিল। 2.7 অথবা দাগের প্রশ্ন, এত যে শুনি বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত ছিল। 2.8 অথবা দাগের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন। 2.9 দাগের প্রশ্ন, কোন নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন। নেক্সট 2.9 অথবা দাগের প্রশ্ন, উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, রাজা দূতকে কি বলেছিলেন। পরের প্রশ্ন, ভাই মর্দানা সবুর করো, বক্তা কে। 2.10 অথবা দাগের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল। 2.11 দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দ জোড় কি। এরপর এসিকিউ টাইপ শেষ প্রশ্ন 2.12 দাগের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। এই ছিল 12টি এসিকিউ টাইপ প্রশ্ন। এরপর দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে গল্প থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। 3.1 দাগের প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কার কথা বলা হয়েছে। ভাতের জন্য উতলা হওয়ার কারণ কি, তার শেষ পরিণতি কি হয়েছিল। গল্প থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3.2 দাগের প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কার উক্তি, অপরাধটি কি, সত্যি কি বক্তা অপরাধী, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এরপর 4 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।
সমুদ্রের দীর্ঘশ্বাস কিভাবে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে তা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। এরপর দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন। এখানে দুটি নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই। বক্তা কে? উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। নাটক থেকে এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এরপর দেখে নেব 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল। এর সাথে প্রশ্ন, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল। এ প্রশ্নের পিছনে বক্তার উদ্দেশ্য বর্ণনা করো। এখান থেকে কিন্তু এই দুটি প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপর দেখে নেব 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। বক্তা কে? বক্তা কিভাবে, কাকে, কেন সাহায্য করতে বলেছেন, খুব ভালো করে দেখে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এরপর দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, দৃষ্টান্ত সহ আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর 9-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এখানে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সো টোটাল 10 নম্বর রয়েছে এখানে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার ফুটবলের সেকাল ও একালের বিশিষ্টতা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এরপর 9.4 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় তপন সিংহের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। এরপর শেষ যে দাগ নাম্বার রয়েছে 10-এর দাগ, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ এখানে 4টি রচনার অপশান থাকবে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 10 নম্বর। প্রথম যেটি রয়েছে সেটি হলো, নিম্নলিখিত মানস মানচিত্র ও তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় বিজ্ঞান ও আধুনিক জীবন। খুব ভালো করে দেখে যাবে। এরপর 10.2 দাগের প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় বিশ্ব উষ্ণায়ন। নেক্সট প্রশ্ন 10.3 দাগ, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সাপেক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় গ্রন্থাগার এখনকার শিক্ষার্থীদের আকর্ষণ করে না। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় স্বামী বিবেকানন্দ। এই যে পূর্ণাঙ্গ একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিটি বড় প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, সেটা গল্প থেকে হোক বা কবিতা থেকে হোক বা নাটক থেকে হোক। আর পরীক্ষার জন্য শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পড়লে চলবে না, এর সাথে প্রত্যেকটি বিষয়ের ওপর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যেমন গল্প, কবিতা, নাটক, ভারতীয় গল্প, আমার বাংলা, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এবং ইতিমধ্যে আমরা সেই সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ের ওপর। তাই অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ার পাশাপাশি বাংলা বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলি দেখে প্রশ্নগুলো পড়ে নাও। আর বাংলা সহ সকল বিষয়ে সাজেশন
সলিউশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলিও দেখে নাও। সুতরাং ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।